তো ভীষণ খারাপভাবে ইপটিজিং করেছিল। ওই জায়গাতে অন স্পট ছেলেগুলোকে এমন মেরেছি, মানে আমি একটা ছেলের আছে গালের এখানটা পুরো। শ্রীরামপুরে প্রচুর সেফ। আমি মনে করি আমি বড় হওয়া অবধি পুলিশের জন্য রেডি হচ্ছি। আর আমার আনন্দের দিন সেইটা ছিল যখন আমি আমার বাবার মুখে প্রথম আমাদের গঙ্গার ঘাট আছে, আমাদের জনপ্রিয় শ্রীরামপুর কলেজ আছে, মানে কলেজ ঘাটে এসে এই যে বিকেলবেলাটা বসে একটা ভাঁড় চা আর এই যে ফুরফুরে ওয়েদার, আর চিৎকার করে আগে 5 জনকে ডেকে নিয়ে আসো। তো আমার সঙ্গে একটা মানে যাকে বলে একদম আমার লাইফে সব থেকে হরেবল অভিজ্ঞতা যেটাকে বলা হয়, সপ্তমীর দিন আমি আর আমার ফ্রেন্ড বেরিয়েছি। তো অ্যাজ এ ঠাকুর দেখতে বেরিয়েছি। তো ইয়াং জেনারেশন যেমন হয়, এবার সবাই তো সমান হয় না, এবার কিছু টিনেজার্স আমাদের থেকে বয়সে একটু ছোট, একটু কি অনেকটাই ছোট। সব থেকে বড় কথা হচ্ছে নেশা করে আছে, তারপর আবার গাঁজা মানে যেটাকে বলা হয় এটা খেয়েছে। তো ভীষণ খারাপভাবে ইপটিজিং করেছিল। তো আমার সব থেকে বড় কথা হচ্ছে আমি ইপটিজিং একদম পছন্দ করি না, মানে পছন্দও করি না। আর আমি কোথাও হলে সেটারও আমি প্রোটেস্ট করি, আর নিজের সঙ্গে হলে তো কোনো কথাই না। যে যা সব থেকে ইপটিজিং করলে কি আমি মুখে বলে ছেড়ে দিতাম, তো ওরা কি করে যেটা ভিডিও ক্লিপ নিয়েছে। এবার এমনি আমরা ওয়েস্টার্ন পরেছিলাম, এমন নয় যে খুব ছোট, অ্যাভারেজ, ঠিক আছে, ওয়েস্টার্ন পরেছিলাম। তো আমাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে বলছে এই দেখো 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 ছোট জামা পরেছে, এই দেখো দেখো ছোট জামা পরেছে, আরে নেশা করে আছে, চলো পুলিশের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি বলে এরকম আমাদেরকে বললো। এবার তারপর ওখান থেকে চলে গেল, আমি কোনো কথা বলিনি, আমি জাস্ট বসে আছি। আমি তো জানি ছেলেগুলো ওখানে আসবে, তো আমি ওখান থেকে উঠে বেরিয়ে এলাম। যাওয়ার সময় দেখলাম ছেলেগুলো আবার রিটার্ন আসছে। ওই জায়গাতে অন স্পট ছেলেগুলোকে এমন মেরেছি, মানে আমি একটা ছেলের আছে গালের এখানটা পুরো ফাটিয়ে রক্ত বার করে দিয়েছি, একটা ছেলের আঙুল টাগুল ভেঙে দিয়েছি। মানে কেসটা হয়েছে যে মানে মাথাটা আছে না, কেন ভয় করবে? আমি সত্যি নিয়ে লড়তে কোনোদিন ভয় পাই না, যেটা সত্যি সে সত্যি। আমি যতটা পারবো প্রোটেস্ট করব, তার উপর আমাদের সঙ্গে এখন আইন আছে, পুলিশ আছে, পুলিশের ক্ষমতা আছে, বা যতটা পারবো নিজে প্রোটেস্ট করবো। আর এখন পাবলিক, সত্যি কথা বলতে মেয়েদের এখন এমনই আইন হয়ে গেছে যে কোনো জায়গায় যদি সে অসহায় হয়, যদি সেটা পাবলিকলি এরিয়া হয়, তো চেল্লালে এমনি 5টা লোক জড়ো হয়ে যাবে। সব থেকে বড় কথা, মেয়েরা যদি কোনো জায়গায় টিজ হয় বা কোনো জায়গায় দেখে কোনো ছেলে মানে তার উপর করছে, হামলা করছে, সব থেকে বড় কথাকে চিল্লাও, চিৎকার করো, চিৎকার করে আগে 5 জনকে ডেকে নিয়ে আসো। আমাকে চিৎকার করতে লাগে না, আমি চিৎকার করিনি, বাট যারা একটু ভয় পায় যে না আমি মারপিট করতে পারবো না, আগে চিৎকার করো, ডেকে নিয়ে আসো। তারপর না, হ্যাঁ আমি শিখেছি ক্যারাটে, আমাদের স্কুল থেকে শিখিয়েছে। তো এমনি আমি যখন ক্যারাটের আমার ছিল না, আমার ইয়েলো বেল্ট করেছে ক্যারাটে যখন ছিল না, তখন আমি এমনি বাংলা মারতাম, আমার কোনো রকম মানে নেই, মানে মারবো, মেরে মুখ ফুক একদম ফাটিয়ে দেবো, এরকম ব্যাপার। টেনশনের ব্যাপারে না, আমার যদি দোষ দেখে আমাকে কেউ বলে যে হ্যাঁ অবশ্যই আমি বলবো, আমি আগে বলবো যে কেন টিজটা করলি, কি হিসাবে করলি। যদি সে আমার উপর চড়া হয় তাহলে তার খবর খারাপ আছে, আর যদি সে সরি বলে দেয় তাহলে ঠিক আছে, ছেড়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। আর আমি অন্যায় একদম বরদাস্ত করতে পারি না, আমি নিজে অন্যায় করলে শেষ পর্যন্ত ছেলেগুলোকে পায়ে ধরে ক্ষমা চাইয়েছি, 3টেকে হসপিটালে নিয়ে গেছে আর 3টেকে জেলে নিয়ে মানে থানাতে নিয়ে গেছে, পায়ে ধরে বসে ক্ষমা চেয়েছে। এমনকি আমাকে পুলিশরা যখন জিজ্ঞাসা করলো যে ইপটিজিং कर रहा है तो तुम ऐसे बोल के छोड़ दो, তখন আমি বললাম যে आज इपटीजिंग किया है कल रेप करेगा, जब रेप करेगा तब आप लोग क्या करोगे, क्या सिक्योरिटी क्या है, अगर रेप करेगा तो फिर क्या होगा। हाँ बोलो आप मुंह से बोल के छोड़ दो ना, ऐसे क्यों मार रहे हैं। और कल रेप करेगा, मेरा वीडियो फुटेज लिया है, नहीं कर, आप गारंटी दे रहे हो क्या मेरे आगे कुछ नहीं करेगा ये लोग। আমার একটাই পরামর্শ, অ্যাডভাইস আমি দেব, যেখানেই যেরকম বিপদে পড়ো না কেন, সব থেকে বড় কথা মানে রেকর্ডিংটা অন রাখবে, সে ভিডিওই হোক আর ভয়েস রেকর্ডিং অন রাখবে। আর যখন দেখবে মানে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে তুমি
চিৎকার করবে, মানে যাকে বলে বিভৎস চিৎকার যেটাকে বলে, যতটা সম্ভব চিৎকার করবে, চিৎকার করে লোক ডাকবার চেষ্টা করবে। কারণ একবার পাবলিকলি এরিয়ায় চলে এলে তারা তখন আর কিছু করতে পারবে না। সেটা আলাদা জায়গায় হলে এখন সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো দরকার, বা সঙ্গে সঙ্গে ভিডিও করা শুরু করে। এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভিডিও অন করে যে হ্যাঁ দেখো আমার পিছু করছে, এরকম করলেও অনেকটা সেভ হবে। শ্রীরামপুরে প্রচুর সেফ। আমি মনে করি আমি বড় হওয়া অবধি, আমার আজকে 22 বছর বয়স, আমার 22 বছরের মধ্যে হয়তো ফার্স্ট আমাকে কেউ ইপটিজিং করলো, এতটাই সিকিওর। আমি কোনোদিন আমার সঙ্গে কোনো খারাপ জিনিস হয়নি। আমি 10টা নয় 11টা নয়, আমি বন্ধুদের সঙ্গে পুজোতে ঘুরে রাত্রির বেলা, বা আমি যখন গানের কনসার্ট করতাম, শো করতাম, তখন আমার ফিরতে ফিরতে 1টা-1.5টা বেজে যেত। তো সেই ক্ষেত্রে আমার সঙ্গে আমার মানে দাদু থাকতো, সেরকম না, এবার তারও বয়স হয়েছে, কিন্তু সেরকম আমি কোনো রকমই ইনসিকিউরিটি আমি পাইনি। যথেষ্ট সিকিওর একটা মেয়ের জন্য শ্রীরামপুর, আমি তো মনে করি যথেষ্ট সিকিওর। অন্যান্য জায়গা থেকে শ্রীরামপুর ভীষণ সিকিওর। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর জায়গা আছে, কলেজ ঘাটে এখানে মেয়েরা সন্ধ্যেবেলা অনেক রাত্রির অব্দি বসে আড্ডা দেয়। প্লাস আমাদের আরো অনেক জায়গা আছে। এখন প্রায়শই আমাদের অনেক ইউটিউবার বেরিয়ে গেছে। আমাদের শ্রীরামপুরের মধ্যে প্রচুর ইউটিউবার আছে, মেয়ে ইউটিউবারও আছে, যারা রাত্রেবেলা অনেক জায়গায় শুট করতে যায়। এমনি অকেশন উইদাউট অকেশনও এরকম শুটফুট করে। এবার অনেকে যাদের নাচের শো থাকে, যারা প্রফেশনের সঙ্গে যুক্ত, অনেকে রাত্রেবেলা কলকাতা অফিস থেকে ফেরে, অনেকে আমাদের এখানে ওয়ালসে চাকরি করে, অনেকে আমাদের এখানে স্কুল টিউশন পড়ায়, অনেকে টিউশন করতে করতে রাত্রি 11টা বেজে 3টে-4টে ব্যাচ করে এরকম করে। অবশ্যই পুলিশ প্রশাসনকে থ্যাংক ইউ বলবো। সব থেকে শ্রীরামপুরের নাগরিকদের সব থেকে আগে থ্যাংক ইউ বলবো, যে শ্রীরামপুরের এরকম অনেকে বলে যে না এই নাগরিক ভালো না, পাবলিক ভালো না, তারা টিস করছে, কিন্তু আমাদের এখানে সেরকম পাবলিক নেই যারা টিস করা। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে অল টাইম 24 আওয়ার্স পুলিশ আছে। তো আমাদের শ্রীরামপুর ভীষণ সেফ। আমি তো সত্যি আমি গর্বিত আমি শ্রীরামপুরে থাকি, যে আমাদের শ্রীরামপুরে যাই হোক না কেন, দুর্ঘটনা বলুন বা এখনকার দিনে যে রেপ কেসগুলো হচ্ছে, তাদের তুলনায় অনেক কম, মানে নেই একদম, বলতে গেলে জিরো। আমি একজন শ্রীরামপুর প্রার্থী হিসেবে গর্বিত। আমার হাতের কাছেই সব, কি নেই, ওয়ালস আছে, গঙ্গা আছে, স্কুল আছে, কলেজ আছে, এভরিথিং। হাই, আমি কঙ্কনা গুইন, আমি শ্রীরামপুরে থাকি। আর আমি ফটোশ্যুট করতে খুব ভালোবাসি, বিকজ আমি আমার অবসর সময় আমার হবি হিসাবে মানে আমি মডেলিংটাকে নিয়েছি। আর আমি এই মুহূর্তে পুলিশের জন্য রেডি হচ্ছি, ভবিষ্যতে পুলিশ হওয়ার জন্য। কারণ আমি একটু স্ট্রিক্ট টাইপের, তো দ্যাটস ওয়াই ইপটিজিং যে হয় আজকালকার দিনে, সেইটার বিরুদ্ধে আমি যদি কিছু করতে পারি, দ্যাটস ওয়াই আমি নিজেকে প্রিপেয়ার করছি। আমি প্রস্তুতি নিচ্ছি ব্যারাকপুর থেকে। আমি শ্রীরামপুর থেকে আপাতত আমার স্টাডিটা কমপ্লিট করে ব্যারাকপুর থেকে আমি প্রস্তুতি নিচ্ছি। আমি যে এতদিন ধরে বড় হয়েছি, সেই বড়ার মধ্যে আমার সব থেকে দুঃখের টাইমটা, স্ট্রাগলের টাইমটা হচ্ছে যখন করোনার পিরিয়ডে আমার জন্য আমার বাবা মাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর কথাও শুনতে হয়েছে। আর আমার আনন্দের দিন সেইটা ছিল যখন আমি আমার বাবার মুখে আমার প্রথম মানে পেমেন্ট, মানে যেটা আমি প্রথম জীবনে যে রোজগার করে ফার্স্ট আর্নিং দিয়ে যখন আমি বাবা মার মুখে হাসি ফোটাতে পেরেছিলাম, এবং আমি সেই সমস্ত মানুষের কথাবার্তা ভুল প্রমাণ করতে পেরেছিলাম যাদের জন্য একটা টাইমে আমার প্যারেন্টস কেঁদেছিল। তো আমি এইটুকুই বলবো যে যেসব মেয়েরা নিজেদেরকে তৈরি করছো, তারা এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো যাতে প্যারেন্টসের মুখে হাসি ফোটাতে পারো। আর যারা তোমাদের নামে মানে আজে বাজে কথাবার্তা বলে এবং তোমার বাবা মাকে তোমার জন্য দুঃখ পেতে হয় যাদের জন্য, তাদের মুখে হাসি ফোটাও। আর সেই সমস্ত মানুষকে ভুল প্রমাণিত করো যারা তোমার বাবা মাকে উল্টোপাল্টা কথা বলেছিল, তোমাকে নিয়ে ভুল প্রমাণ করতে চেয়েছিল। এইটুকু। অবশ্যই প্রত্যেকটা মেয়ে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে, কারণ লক্ষ্য একদিকে স্থির রাখলে মানে সবাই তো অনেক রকমের কথা বলবে। অনেক মেয়েরা এখন মডেলিং করে, কেউ এখন হাই স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে, ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ। লক্ষ্য আমি একটাই কথা বলবো, লক্ষ্য তোমার যদি স্থির থাকে তাহলে এক না একদিন তুমি জিতবেই। আর যখন তুমি জিতবে তখন সেটা তোমাকে এমনি লোককে বলতে হবে না, সেটার ওপর দিয়েই লোক অ্যান্সার পেয়ে যাবে। আর
আমি শ্রীরামপুরের উপর ভীষণ দুর্বল, যেহেতু এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এখানে ঘোরার জিনিস কি কি নেই, এখানে আমাদের গঙ্গার ঘাট আছে, আমাদের জনপ্রিয় শ্রীরামপুর কলেজ আছে, উইলিয়াম কেরি যেটাকে স্থাপিত করেছে, আমাদের জনপ্রিয় জগন্নাথ মন্দির আছে, রাধাবল্লভ জিউ আছে, এবং তার সঙ্গে শ্রীরামপুর রাজপ্রাসাদ আছে। আপনারা এখানে এসে ঘুরতে পারেন, কারণ শ্রীরামপুরে দেখার মতো কী নেই। আর তাছাড়া শ্রীরামপুর হচ্ছে একটা হেরিটেজ সিটি, যেটা কলকাতার 500 বছর আগে একটা মানে বিজনেসের জন্য এই জায়গাটা করা হয়েছিল। এবং এখন শ্রীরামপুর হচ্ছে সেকেন্ড কলকাতা, বিকজ শ্রীরামপুরে নেই এমন কি, এখন চাইলে ভগবানও পেয়ে যাবে শ্রীরামপুরে। সো আই এম প্রাউড অফ মাই শ্রীরামপুর। আমি শ্রীরামপুরে থাকি। আই এম প্রাউড অফ ইউ মাই শ্রীরামপুর। আমি একজন শ্রীরামপুরবাসী, আর সবথেকে বড় কথা আমি একজন বাঙালি। সবথেকে বড় কথা, আমাদের সবথেকে ফেমাস হচ্ছে শ্রীরামপুর কলেজ। উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজটা স্থাপত্য করে, আর এখানে যারা যারা পড়াশোনা করে তারা এখানে একবার হলেও মানে কলেজ ঘাটে এসে এই যে বিকেলবেলাটা বসে একটা ভাঁড় চা, আর এই যে ফুরফুরে ওয়েদার, আর একটা নিজস্ব সময় যে নিজের সঙ্গে কাটাচ্ছে এই গঙ্গার সঙ্গে, এটা সবাই ফিল করতে পারে না। বিশেষত এখনকার ইয়াং জেনারেশন কিছু ছেলেমেয়েরা আছে যারা লাভার্স বলো, বা মানে যারা ইয়াং জেনারেশনই বলো আর যারা ওল্ড জেনারেশনই বলো, তারা এই বিকেলের সময়টা এই কলেজ ঘাটে এসে একটু আড্ডা আর এক কাপ চা। সন্ধ্যের পরও ভিড় হয়, কারণ কলেজ ঘাট আমাদের একটা ইমোশন। আর সব থেকে বড় মেন জায়গা হচ্ছে বিকেলবেলা যে কলেজ ঘাটে এক কাপ চা বা এক ভাঁড় চা, সঙ্গে যদি প্রিয় মানুষ থাকে বা বন্ধু বান্ধবরা থাকে, সময়টা পুরো অন্যরকম হয়ে যায়। তোমার এমন কোনো বন্ধু বান্ধবরা কলেজ বা স্কুল লেভেলে আছে যারা অনেক দূর থেকেও কলেজ ঘাটে এসে আড্ডা? হ্যাঁ, আমার প্রচুর বন্ধু বান্ধবরা আসে, তারা এখানে যখন ঘুরতে আসে সবসময় আমাকে ফোন করে, বলে কিরে কলেজ ঘাটে নিয়েছো, কলেজ ঘাটে নিয়ে যা। আর কলেজ ঘাটের সব থেকে জনপ্রিয় জিনিস হচ্ছে চা। একবার এসে চা খেতেই হবে। এখানে যেমন মন খারাপের সময় এলে মন ভালো হয়ে যায়। কলেজ ঘাটের গঙ্গা আকাশ এগুলো নিয়ে কিছু বলো? কলেজ ঘাটে সব থেকে বড় কথা হচ্ছে এখানে গঙ্গা রয়েছে, সঙ্গে খোলা আকাশ, ফুরফুরে ওয়েদার, মানে মন ভালো করা একটা জিনিস। যদি মন ভালো করতে হয় তাহলে কলেজ ঘাটে এসে এক ভাঁড় চা খাও। এর থেকে ভালো প্রেসক্রিপশন হয়তো কোনো ডক্টরও দিতে পারবে না।